আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং ত্যাগী নেতা জনাব কামাল আহমেদ মজুমদার। মিরপুরের কামাল মজুমদার নামেই তিনি সমধিক পরিচিত। সম্প্রতি তার একটি বক্তব্য এবং তার একটি কান্নার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তিনি এখন কারা অন্তরীণে আছেন এবং বিচারের মুখোমুখি। বয়োবৃদ্ধ মানুষ, কোর্টে আনা হচ্ছে, আবার নেওয়া হচ্ছে, এবং এই কয়দিনে তিনি ক্লান্ত, বিধ্বস্ত, অনুতপ্ত এবং অনেক কিছু তিনি বলতে চান, এবং তারই ধারাবাহিকতায় তিনি মুখ ফসকে বলে ফেললেন যে জীবনে আর রাজনীতি করবেন না। আওয়ামী লীগের সাধারণ যে সদস্যপদ, এর থেকে তিনি পদত্যাগ করলেন। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর আগামী দিনে তিনি কোনো রাজনীতি করবেন না। এই কথা বলে বয়োবৃদ্ধ যে ভদ্রলোক, তিনি অঝরে কাঁদতে আরম্ভ করলেন। এখন তার এই কান্নাটাকে আপনি বা আমি কিভাবে বিবেচনা করব, বিশ্লেষণ করব? আওয়ামী লীগের লোকজন কি তাকে বেঈমান বলবেন, মোনাফেক বলবেন, কিংবা বলতে পারেন যে এত সুযোগ নিয়ে, এত সুবিধা নিয়ে মন্ত্রী হয়েছেন, বহুবার এমপি হয়েছেন, আজ আপনার মতো হাজার হাজার কামাল আহমেদ মজুমদার সারা বাংলার আনাচে কানাচে রয়েছেন। কেউ ব্যবসায়ী, কেউ অন্য কোনো পেশাতে তারা সফলতা অর্জন করেছেন, কিন্তু আপনার যে পরিচিতি, আপনার যে ব্যাপ্তি, এ কেবলই আওয়ামী লীগের নেতা হিসেবে, রাজনীতি হিসেবে। ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, টেলিভিশন চ্যানেল পেয়েছেন, আর কি চান? তারপর কেন এই পার্টির দুঃসময় এই ধরনের কথা বলবেন? এটা পার্টির যারা লোকজন তারা সঙ্গত কারণেই বলতে পারেন। যারা বিএনপির লোক, জামাতের লোক, তারা টিটকারি করতে পারেন। এত দম্ভ আপনারা দেখাতেন, এত মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বড় বড় কথা বলতেন। লড়াই যদি করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শিখুন, সংগ্রাম কীভাবে করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শিখুন। শেখ হাসিনা যতদিন রয়েছেন বাংলাদেশে, কেয়ামত পর্যন্ত, যদি এর মধ্যে কেয়ামত হয়ে যায়, বাংলার সিংহাসন শেখ হাসিনার হাত থেকে যাবে না। শেখ হাসিনা আলা হজরত, তাকে হজরত বলা উচিত। তার জন্য বেহেশত ওয়াজিব, বা বেহেশত তার জন্য ফরজ, মানে এইরকম একটা কথা যে তার উচিত বেহেশত পাওয়া, আল্লাহর উচিত। আল্লাহকে সাজেশন করা হচ্ছে যে শেখ হাসিনাকে বেহেশতেও নসিব করা উচিত। অনেকে বলতেন যে তিনি অলি আল্লাহ, এবং তার সে অলিত্ব জাহির করার জন্য বলা হতো যে এত রাতে এসে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তসবিহ করেন, তাহলিল করেন, দেশ জাতির চিন্তায় তিনি ঘুমন না, কখনো কখনো তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েন, এবং শেখ হাসিনার হাতেই বাংলাদেশ। কাজেই এই যে আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বলতেন, তাদের সেই কথাগুলোকে ব্যঙ্গ করে এখন বিএনপি বা জামাতের লোক সঙ্গতি কারণে বলতে পারে যে কোথায় আপনাদের সেই দম্ভ, কোথায় আপনাদের সেই স্তুতি বাক্য? আপনাদের নেত্রী দেশের বাইরে চলে গেল, পালিয়ে গেল, তাড়িয়ে দেওয়া হলো, হোয়াট এভার মেবি, যাই বলেন না কেন, তিনি এখন সিংহাসনে নেই। তার পক্ষে একটা মিছিল করার মতো লোক নেই, মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো লোক নেই, তার জন্য আত্মত্যাগ করার মতো কোনো সিপাহী বা কর্মী সারা বাংলাদেশে নেই যে আমার জীবন যৌবন আওয়ামী লীগের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য আমি এটা পেয়েছি, ওটা পেয়েছি, ইত্যাদি অনেক কিছু। কাজেই আমি স্বেচ্ছায় কারাবরণ করব, স্বেচ্ছায় গণপিটুনি খাব। তো এই ঘটনাগুলো সারা বাংলাদেশে কোথাও ঘটছে না। উল্টো যেখানে জামাতের পায়ে ধরা দরকার সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে, যেখানে বিএনপির হাতে পায়ে ধরা দরকার সেখানে বিএনপির হাতে পায়ে ধরে তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছেন। এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যেভাবে মস্কিয়ে গিয়েছেন, ভেঙে গিয়েছেন, থেতলিয়ে গিয়েছেন, এটা মানে আওয়ামী বিরোধী শক্তি আগস্ট মাসের 5 তারিখে না আসলে কখনোই তারা সেটা বিশ্বাস করতেন না।
এই গ্রুপের একটা বিরাট অংশ নিরাপদে নিশ্চিন্তে শেখ হাসিনাকে রেখে জুলাই মাসের মধ্যেই পালিয়ে গেছে। বিরাট একটি অংশ মন্ত্রী এমপি। আগস্ট মাসের 5 তারিখের আগে আরেকটি অংশ পালিয়ে গেছে শেখ হাসিনাকে একা রেখে। আর যারা একেবারে বেকুবের মতো শেষ দিন পর্যন্ত বিশ্বাস করেছেন যে শেখ হাসিনা থাকবেন, তাদের একটি অংশ টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, দুর্নীতি করে পালানোর চেষ্টা করেছেন। অনেকে ধরা পড়েছেন, অনেকে মারা গিয়েছেন। আর যারা পারেননি তারা এখনো বাংলাদেশে